হ্যালো গাইস। তো তোমরা ইতিমধ্যে অনেকেই হয়তো উইন্ডোজ 11 ইউজ করা শুরু করছো। তার কারণ হচ্ছে উইন্ডোজ 10-এ আর আপডেট দিবে না আগামী কয়েক মাস পর থেকে। তো অনেকে আছো যারা হচ্ছে উইন্ডোজ 11টা পছন্দ করো না, যেমন আমি নিজে উইন্ডোজ 11টা পছন্দ করি না। আমি এতদিন উইন্ডোজ 10ই ইউজ করতাম, কিন্তু এখন যখন দেখলাম মানে আপডেটটা পাইলাম যে মাইক্রোসফট বলল যে উইন্ডোজ 10-এ নাকি আর সিকিউরিটি আপডেট দিবে না, তো এখন বাধ্য হয়ে তো উইন্ডোজ 11-এ ব্যাক আসতে হবে। তো উইন্ডোজ 11-এর এই যে মাউস রাইট ক্লিক করলে যে রিফ্রেশ দেওয়ার যে একটা লেআউট থাকে, এখানে তো আর অনেকগুলো অপশনই থাকে। তো এই ব্যাপারটা আমার একদমই পছন্দ না। মানে এই লেআউট নিয়ে আমার কোনো সমস্যা নাই, কিন্তু এই লেআউটে একটু মানে ক্লিক দিলে এটা একটু স্লো রেসপন্স করে। মানে উইন্ডোজ 10-এ হচ্ছে দেখা যায় রাইট ক্লিক করলে একদম সাথে সাথে হচ্ছে লেআউটটা অন হয়, কিন্তু উইন্ডোজ 11-এ একটু লেটেন্সি আছে। তোমরা যারা উইন্ডোজ 11 ইউজ করো তারা এই বিষয়টা জানো যে রাইট ক্লিক করলে একটু লেটেন্সি আছে, কিন্তু যেটা উইন্ডোজ 10-এ নাই। তো এই বিষয়টা আমার একদমই ভাল লাগে না। তো আমি করছি কি, দেখো তোমাদেরকে দেখাই। জাস্ট রাইট ক্লিক করলে হচ্ছে উইন্ডোজ 10-এর যে পুরানো যে মানে সরি উইন্ডোজ 10-এর যে লেআউটটা সেটা কিন্তু ওপেন হচ্ছে উইন্ডোজ 11-এ। নর্মালি হচ্ছে উইন্ডোজ 11-এ রাইট ক্লিক করলে উইন্ডোজ 11-এর যে লেআউটটা থাকে ওইটা ওপেন হয়, তারপরে নিচে হচ্ছে শো মোর অপশন থাকে, ওইটাতে ক্লিক করলে হচ্ছে এই লেআউটটা অন হয়, যেটা হচ্ছে উইন্ডোজ 10-এর। বাট এখানে একটু চেঞ্জ করছে, বাট এটা উইন্ডোজ 10-এর। তো আমি করছি কি, এটাকে একবারে মানে এটা ডিফল্ট করে নিছি যে রাইট ক্লিক করলে একবারে এটা ওপেন হবে। তো দেখো আমি রাইট ক্লিক করলে কিন্তু উইন্ডোজ 11-এরটা কিন্তু অন হচ্ছে না, এখানে কিন্তু উইন্ডোজ 10-এরটা অন হচ্ছে। তো এটা হচ্ছে সেই মানে উইন্ডোজ 10-এরই মতো রাইট ক্লিক করার সাথে সাথে দেখো এটা রেসপন্স করতেছে, কোনো লেটেন্সি নাই, কিন্তু 11-এ হচ্ছে একটু লেটেন্সি হয়। তো এটা কিভাবে করবা, মানে বিশেষ করে যারা আমার মতো আছো, যারা উইন্ডোজ 11-এর এই রিফ্রেশ লেআউটটা পছন্দ করো না বা যাদের এটা ভাল লাগে না, তারা যারা চাও যে উইন্ডোজ 11-এ কিন্তু উইন্ডোজ 11 ইউজ করবা, বাট থাকবে হচ্ছে উইন্ডোজ 10-এর লেআউটটা, মানে এরকম ডিফল্ট এক ক্লিকে চলে আসবে। তো তারা এই ভিডিওটা তাদের জন্য কাজে দিবে, তারা দেখতে পারো। তো এটা আমি তোমাদের এখন দেখিয়ে দিব এটা কিভাবে তোমরা ডিফল্ট রাইট ক্লিকে এটা সেট করবা। তো এটা তো বেশি সময় নিব না, ভিডিও বেশি বড় করব না। আমি আসলে এই কথাগুলো বললাম তোমাদের একটু বোঝাই বলার জন্য। তো আর এটা করাও খুব বেশি কঠিন না, একদম সহজ, একদম ইজি একটা ওয়ে, বেশি সময় লাগবে না। তো আমি চলো সরাসরি ভিডিওতে চলে যাই, আমি দেখাই দিই যে এটা কিভাবে করবা, ডিফল্টে সেট করবা কিভাবে। আচ্ছা, এখন তোমাদের আমি ওয়েটা বলতেছি কিভাবে করতে হবে, ধাপে ধাপে বলি। প্রথমে তোমাদের রানে আসতে হবে এইখানে। তো এইখানে আসার আমার জানা মতে দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে উইন্ডোজ প্লাস আর, এই দুই উইন্ডোজ প্লাস আর দুইটা বাটন একসাথে চাপ দিলে এটা ওপেন হবে। অথবা আরেকটা ওয়ে আছে, এখানে সার্চ অপশন থাকবে, এখানে জাস্ট RUN রান লিখলে এটা ওপেন হয়ে যাবে, তখন এটা ওপেন করবা। ওপেন করার পর এখানে রেজ এডিট লিখতে হবে। আমি এগুলা নোটপ্যাড আমি এটা নোটপ্যাডে লিখে রাখছি, এটা আমি তোমাদের ডিসক্রিপশনও দিয়ে দিব। রেজ এডিটটা এখানে লিখতে হবে, লিখার পরে এটা ওকে করতে হবে। ওকে করলে ইয়েস করতে হবে। তারপর হচ্ছে এরকম একটা উইন্ডো ওপেন হবে। এইখানে হচ্ছে তোমাদেরকে এইচ কি কারেন্ট ইউজার এইখানে যাইতে হবে। আমি তোমাদের যেভাবে দেখাচ্ছি জাস্ট এভাবে করবা। এই ফাইলে যাবা, যাওয়ার পরে এইখানে দেখো সফটওয়্যার নামে একটা ফাইল আছে, এটা আমি তোমাদেরকে ডিসক্রিপশনে দিয়ে দিব। এই যে ফাইল লোকেশন, এই ফাইল লোকেশনটা আমি তোমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, ওইখান থেকে তোমরা দেখে নিও বা ভিডিও দেখো, তোমাদের যেভাবে সুবিধা হয়। তো এইখান থেকে হচ্ছে সফটওয়্যারে যাইতে হবে। সফটওয়্যারে যাওয়ার পরে এইখানে নিচের দিকে নামতে হবে। আচ্ছা, সফটওয়্যারে যাওয়ার পরে হচ্ছে যাইতে হবে ক্লাসেসে যাইতে হবে। ক্লাসেস কই, এই যে হচ্ছে ক্লাসেস। এখানে হচ্ছে জাস্ট এই যে পাশে যে অ্যারোর মতো থাকে, অ্যারোতে ক্লিক দিতে হবে ক্লাসেস। তারপর এইখানে গেলে একটা ফাইল খুঁজতে হবে, CLSID। এই ফাইলটা হচ্ছে একদম নিচের দিকে পাবা। এটা আমি ফার্স্ট যখন করছি আমি উপরে খোঁজাখুঁজি করছি কিন্তু পাইনি, অনেক টাইম ওয়েস্ট হয়েছে আমার এই জন্য। এটাকে তোমরা একদম নিচের দিকে পাবা, একবারে নিচের দিকে চলে যেতে হবে তোমাদেরকে। নিচের দিকে আসতে হবে, এই যে এইখানে এটা পাওয়া যাবে। আহ, আচ্ছা, আর একটু উপরে এই যে ফাইলটা CLSID, এইখানে অ্যারোর মধ্যে একটা ক্লিক দিতে হবে। দেওয়ার পরে এটার উপরে রাইট ক্লিক করতে হবে। এটার উপরে রাইট ক্লিক করলে এখানে নিউ একটা অপশন আসবে, নিউ দিয়ে তারপর হচ্ছে কিতে প্রেস করতে হবে। নিউ কি মানে এখানে তোমাকে নতুন করে একটা ফাইল ক্রিয়েট করতে হবে, একটা কি। তো ক্রিয়েট করার পরে এই কিটার একটা নেম দিতে হবে, নেমটা দিবা হচ্ছে এইটা। এই যে হিজিগিজি একটা নেম দেওয়া, কতগুলো সংখ্যার মতো দেওয়া, এই জিনিসটাকে জাস্ট কপি করে ওখানে পেস্ট করে দিবা।
ফাইলের উপর আবার রাইট ক্লিক করে এখানে যে রিনেমের একটা অপশন অথবা F2 চাপ দিলে তখন রিনেম করতে পারবা। তখন জাস্ট এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিবা। পেস্ট করে দিলে ফাইল ক্রিয়েট হয়ে যাবে। তারপর একটা ইন্টার প্রেস করবা, করলে ফাইলটা ক্রিয়েট হয়ে যাবে। আচ্ছা, এটা একটু বড় করে দেই ফাইলটা দেখার জন্য। হ্যাঁ, তারপর এইখানে আবার রাইট ক্লিক করতে হবে। এই সেম ফাইলে আবার রাইট ক্লিক করে আরেকটা কি বানাতে হবে, নিউ দিয়ে আরেকটা কি বানাতে হবে। তো এই কিটার নাম দিব হচ্ছে এই যে এই নামটা দিতে হবে। তো এইগুলো আমি ডিসক্রিপশন বক্সে কিন্তু দিয়ে দিব, তোমরা ওখান থেকে দেখে নিবা। তো এটাকে আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, তারপরে এখানে এসে F2 চেপে আমি এটা জাস্ট পেস্ট করে দিলাম। হয়ে গেল কাজ। হয়ে যাওয়ার পরে এইখানে যে এই যে ডিফল্ট, এই ফাইলে এটা কিন্তু ক্লিক করতে হবে। এটাই ক্লিক করার পরে মানে এই ফাইলটা সিলেক্ট করতে হবে। এই ফাইলটা সিলেক্ট করার পরে এই যে এখানে ডিফল্টটা রাইট ক্লিক করতে হবে। করার পরে জাস্ট এখানে কোনো কিছু করতে হবে না, জাস্ট এটা ওকে প্রেস করে দিতে হবে, জাস্ট ওকে। ব্যাস, কাজ শেষ। তো এখন আর কিছু করতে হবে না, কাজ শেষ, মানে এটা করার প্রসেসটা পুরো কমপ্লিট হয়ে গেছে। তো এখন তোমরা জাস্ট পিসিটাকে রিস্টার্ট করবা, রিস্টার্ট করে পিসিটা আবার যখন অন হবে তখন তোমরা রাইট ক্লিক করে দেখবা, তখন দেখবা উইন্ডোজ 11-এর ওই পুরানো, সরি, ওই নতুন লেআউটটা আর আসবে না, তখন উইন্ডোজ 10-এর লেআউটটা শো করবে। তো ওটা ওইভাবেই থাকবে, তো ওটা চেঞ্জ হবে না। তো তো ভিডিওটা এখানে আজকে শেষ করলাম। যদি ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করো, জাস্ট একটা লাইক করলেই হবে, আর কিছু লাগবে না। আর একটু কমেন্ট করতে পারো, তাহলে একটু ভাল লাগবে যে না, আমার ভিডিওটা কেউ দেখছে, দেখা তার এই বিষয়টাই উপকার হয়েছে। তো আজকের মতো গেলাম, টাটা।